রাত তখন বেশ গভীর হলেও চারপাশ একেবারে নিঃশব্দ, জনমানব শূন্য। আকাশ ভর্তি তারা, যেন কেউ হীরের টুকরো ছড়িয়ে দিয়েছে। নীল দিঘির কালো জল চাঁদের আলোয় চিকচিক করছে। একপাশে ঘন জঙ্গল, এই ঘন অন্ধকারে সবকিছু যেন একসাথে মিশে গেছে। মাঝে মধ্যে ভেসে আসছে কয়েকটা শেয়াল কুকুরের বাগবিতণ্ডার কলরব। নীলদিঘির পাড়ে বটগাছের তলায় মটকা মেরে পড়েছিল ষষ্ঠীচরণ। হঠাৎই কোনো এক অজানা কারণে তন্দ্রা ছুটে গেল ষষ্ঠীচরণের। ঘুম জড়ানো চোখে ষষ্ঠীচরণ দেখল এই দৃশ্য দেখে ধড়মড়িয়ে উঠে বসল সে। প্রথমটা সে মনের ভুল ভাবলেও পরে সে বুঝতে পারল এটা কি দেখছি? না 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 না, এটা হতে পারে না। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। মধু, চিৎকারের শব্দ শুনতে পেলি? আরে ঠিকই বলেছিস। ভেসে আসা চিৎকারের উৎস খুঁজে বের করতে মধু আর ভোলা গভীর রাতে জঙ্গলের পথ ধরে দুজনেই এগিয়ে গেল নীলদিঘির দিকে। দেখল ষষ্ঠীচরণ জ্ঞান হারিয়ে গাছের তলায় পড়ে আছে। বিন্দুমাত্র সময় অপচয় না করে ভোলার সাথে সাথে জল এনে চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরে এলো ষষ্ঠীচরণের। আমি কোথায়? ও আমায় মেরে ফেলবে। আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। মধু, আমার মনে হচ্ছে কর্তাবাবু এখানে কিছু দেখেছেন যেটা দেখে আমার এত ভয় পেয়েছেন। সম্ভবত সেখান থেকে উনি এমন আচরণ করছেন। এখানে আর থাকাটা বোধহয় ঠিক হবে না রে। এক্ষুনি আমাদের ভিটে ফিরতে হবে। কর্তাবাবু, আপনি চলুন চলুন, আমরা থাকতে আপনার কিছু হইবে না, চলুন। রাত প্রায় ভোর হতে চলল। জ্যাঠামশাই কোথায় গেলেন? মধু আর ভোলা কি খুঁজে পেল? কিছু বুঝতে পারছি না। নিজের মনে উদ্রেক হওয়া নানাবিধ প্রশ্নের দোলাচলে রাম হাঁপিয়ে উঠল। এমন সময় বারান্দা থেকে বাইরে উঁকি দিতেই দেখল মধু আর ভোলা দুজনেই তার জ্যাঠামশাই ষষ্ঠীচরণকে নিয়ে ভিটের সামনে এসে উপস্থিত হয়েছে। আর সময় অপচয় না করে তড়িঘড়ি ছুটে গেল নিচে। জ্যাঠামশাই কোথায় ছিলেন? আমি কোথাও যাইনি তো। যায়নি মানেটা কি? মধু আর ভোলা বাইরে থেকে আপনাকে নিয়ে এলো আর আপনি বলছেন আপনি কোথাও যাননি? হ্যাঁ গো, বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরলো নাকি? একদিন দুদিন হলেও মানা যায়, কিন্তু প্রায় প্রতিদিনই তুমি রাত হলেই কোথায় চলে যাও? মধু, ভোলা, তোরা এখন যা। আজ্ঞে ছোট কথা। আমার কথা বিশ্বাস করো, আমার সেরকম ভাবে কিছু মনে পড়ছে না। তবে মনে আছে নদী থেকে একটা মুন্ডহীন দেহ আমার দিকে এগিয়ে আসছিল। এভাবে আর কতদিন চলবে জ্যাঠামশাই? আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি সেটা পরিষ্কার করে আমাদেরকে বলুন। আমি কিন্তু রামের সাথে একমত। তোমার যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদের খুলে বলো। আমি ঠিক বুঝতে পারছি না। আমি রাতের বেলায় ঘুমালেই স্বপ্ন দেখি একটা মুন্ডহীন দেহ আমাকে ইশারায় তার দিকে ডাকছে, আর আমি তার টানে। জ্যাঠামশাই, আপনি যা বলছেন সেগুলো কি আদৌ বিশ্বাসযোগ্য? আপনি নিশ্চয়ই আমাদের থেকে কিছু গোপন করছেন। আমি সেটাই জানতে চাইছি যে আসল সমস্যাটা কোথায়। তুই আমার কথা বিশ্বাস কর বাবা, আমি সত্যি বলছি। এর থেকে বেশি আমার কিছু মনে নেই। আচ্ছা ঠিক আছে, কালকে এই শহর থেকে আমি ডাক্তার নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না জ্যাঠামশাই। এইসব ডাক্তার বদ্যির কমও নয়। আমি বরং বলি কি, একবার পাশের গ্রামের ভৈরব তান্ত্রিকের কাছে নিয়ে গেলে কেমন হয়? সে যেটা ভালো মনে হয় করো, কিন্তু আমার ব্যাপারখানা মোটেও ভালো ঠেকছে না। ষষ্ঠীচরণ আর কোনো কথা না বলে ইশারায় লক্ষ্মীকে সাথে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ষষ্ঠীচরণের এভাবে চলে যাওয়াটা রামের একটু অস্বাভাবিক লাগলো। সে মনে মনে বলল, তাহলে কি জ্যাঠামশাই ও জেঠিমা আমার থেকে কিছু লুকোচ্ছে? এমন কোনো ঘটনা কি রয়েছে যেটা আমি জানি না? জেঠিমা, আসতে পারি? আয় বাবা আয়, নিজের ঘরে আসবি, এটাতে আবার জিজ্ঞেস করার কি আছে? জেঠিমা, তোমাকে আজ আমার একটা প্রশ্নের উত্তর দিতেই হবে, তুমি কিন্তু মানা করতে পারবে না। আচ্ছা বাবা। আচ্ছা জেঠিমা, এমন কি কোনো ঘটনা রয়েছে যেটা তোমরা আমার থেকে লুকিয়ে গেছো?
না বাবা, এমন কোনো ঘটনা নেই যা আমরা তোর থেকে লুকিয়েছি। আজ দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল, আমি আমার বাবাকে চোখে দেখিনি। যখনই আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি তোমরা বলেছো বাবা ঠিক সময় চলে আসবে। আমি আজও তাই বলবো, সঠিক সময়ের অপেক্ষা কর বাবা। আর কত অপেক্ষা করব জেঠিমা? আমার মা না হয় আমার জন্মের পরেই মারা গেছে, আর আমার বাবা থেকেও আমার কাছে নেই। এই উত্তর আমার কাছে নেই বাবা। ঠাকুরপো যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গিয়েছিল, আমি আবার সঠিক সময়ে ফিরে আসব। সেদিন থেকে আমি আর তোর জ্যাঠামশাই সেই সবকিছু কেমন গুলিয়ে যেতে শুরু করলো রামের কাছে। তার জ্যাঠামশাইয়ের এহেন অদ্ভুত আচরণ আর দীর্ঘ 25 বছরে একটা বারের জন্য তার বাবার বাড়ি ফিরে না আসার মধ্যে তাহলে কি কোনো যোগসূত্র রয়েছে? এসব নানাবিধ প্রশ্ন রামের মনে উঁকি দিতে লাগলো। নিজের জেঠিমার কাছে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে রাম মনের দুঃখে বেরিয়ে এলো বাইরে। সেই দিন বিকেলেই রাম তার জ্যাঠামশাই ষষ্ঠীচরণকে নিয়ে ভৈরব তান্ত্রিকের ভিটে এসে উপস্থিত হলো। ঘরের ভেতর অল্প আলো, ধূপের গন্ধ আর একটা অদ্ভুত থমথমে পরিবেশ। বস। প্রণাম বাবা, আমার নাম ষষ্ঠীচরণ, আর ও আমার ভাই রাম। বল তোদের কি সমস্যা? বাবা, আমি রাতে ঘুমালে স্বপ্ন দেখি একটা মুন্ডহীন দেহ কালো জল থেকে উঠে আসে, আমার দিকে হাত বাড়িয়ে ডাকে। আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না, অদ্ভুত টানে আমি বাইরে বেরিয়ে যাই আর ঘুমের মধ্যেই চলতে শুরু করি। তারপর আর কিছু মনে থাকে না। সবটাই তো বুঝলাম, কিন্তু তুই পুরো সত্যি কথা বলছিস না। মানে? আমি এত বছর তন্ত্র সাধনা করছি, মানুষের চোখ দেখলেই বুঝতে পারি সত্যি মিথ্যের ফারাক। তোর চোখে শুধু ভয় নয়, একটা গভীর অপরাধ বোধ দেখতে পাচ্ছি। তুই যদি আমাকে সম্পূর্ণ সত্যি না বলিস, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। ষষ্ঠীচরণ কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে চুপ করে বসে রইল। কি ব্যাপার জ্যাঠামশাই, আপনি কি লুকোচ্ছেন? সত্যি করে বলুন না। যে আমাকে ডাকে সে আর কেউ নয়, তোর বাবা। বাবা? আপনার সঙ্গে বাবার কথা হয়? এখনই ডাকুন না, আমি আমার বাবাকে দেখতে চাই। হঠাৎই ষষ্ঠীচরণের দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে ডুকরে কেঁদে উঠল। আপনি কাঁদছেন কেন জ্যাঠামশাই? আমি তোকে প্রথম দেখাতেই বুঝেছিলাম। তুই নির্ভয় সবটা বলে ফেল ষষ্ঠীচরণ, আর লুকোস না। তুই তুই এতদিন আমার কাছে জানতে চেয়েছিস যে তোর বাবা কোথায়, কেন তোর সাথে দেখা করতে আসে না। আজ তোকে সবটা বলবো। শোনার পর যদি তোর মনে হয় যে আমি ভুল করেছি, তোর যা শাস্তি দিতে মন চায় আমি মাথা পেতে গ্রহণ করব। হ্যাঁ, এত অধৈর্য হয়ে পড়িস না রাম। আমি জানি এই মুহূর্তে তোর মনে যে কষ্ট হচ্ছে, যে ঝড় বয়ে যাচ্ছে, সেটা সামাল দেওয়া বড্ড কঠিন। আমি আর তোর জেঠিমা তোর মায়ের মারা যাওয়া আর তোর বাবার চলে যাওয়ার পর তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছিলাম। তাহলে শোন, আজ থেকে প্রায় 24 বছর আগের কথা। তখন আমাদের ভরা সংসার, এত সম্পন্ন অবস্থা তখন ছিল না। কোনো বেলা একবেলা খেয়ে একবেলা না খেয়ে দিন যাপন করতাম। একদিন দাদা, আমার তোমাকে কিছু বলার আছে। বল, কি বলতে চাস? দাদা, আর কতদিন এভাবে চলতে পারে বলো তো? আজ শুধুমাত্র টাকার অভাবে আমার বউটা মারা গেল। আজ টাকা থাকলে আমার বউটার অন্তত চিকিৎসা তো করাতে পারতাম। বিনা চিকিৎসায় ও আজ। কাঁদিস না রে ভাই, কাঁদিস না। সবই কপালের দোষ। অদৃষ্টের লিখন কেউ খণ্ডাতে পারে না। কিন্তু এখন আর আমি এভাবে থাকতে পারবো না। আমরা দুজনেই অভাবে বড় হয়েছি, কিন্তু রাম তো এখনো ছোট। আমি চাই না ও কোনোভাবে অভাব বুঝতে পারুক। কি বলতে চাইছিস? আমি ঠিক বুঝলাম না। আমি ঠিক করেছি আমি শহরে যাব, ব্যবসা করে অনেক অনেক টাকা রোজগার করব, তখন আর আমাদের কোনো অভাব থাকবে না। তুই শহরে যাবি? তাহলে রামের দেখভাল কে করবে? কেন, তুমি আর বৌঠান রামের দেখভাল করতে পারবে না? অবশ্যই পারবো, কিন্তু আমার শুধু এইটুকুই দরকার, তোমরা রামকে নিজেদের ছেলের মতোই মানুষ করবে। আমি জানি গ্রামে থেকে কি কিছু করা যায় না শ্যামা? তোকে ছেড়ে থাকতে আমাদের যে বড্ড কষ্ট হবে ভাই। তোমাদের ছেড়ে থাকতে বড্ড কষ্ট হবে, কিন্তু কিছু পেতে গেলে কিছু ত্যাগ তো করতেই হয়। আমার উপর একটু ভরসা রাখো দাদা। ঠাকুরপো, তুমি একদম চিন্তা করো না। আমাদের নিজেদের সন্তান নেই তো কি হয়েছে?
আমরা রামকে কোনো দিনও মা বাবার অভাব বুঝতে দেব না। ওকে নিজেদের ছেলের মতোই মানুষ করব। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। তোমাকে ছাড়া যে আমাদেরও বড্ড ফাঁকা লাগবে। আমি জানি বৌঠান, আমি জানি, কিন্তু মালার বলে যাওয়া শেষ কথাগুলো এখনো আমার কানে বাজে। আমি না থাকলে তোমার কিচ্ছু হবে না মালা, আমি আমি আছি তো। বুদ্ধিমশাই এক্ষুনি চলে আসবে। আমি জানি আমার কাছে খুব বেশি সময় অবশিষ্ট নেই। তুমি আমাকে কথা দাও, রামকে তুমি মানুষের মতন মানুষ করবে। ওকে কোনোদিনও কোনো অভাব বুঝতে দেবে না। আমি তোমাকে কথা দিলাম মালা, রামকে আমি মানুষের মতন মানুষ তৈরি করব, ওকে কোনো দিন অভাব বুঝতে দেব না। এবার আমি নিশ্চিন্তে। এই মালা, এইসব কি বলছো তুমি? তোমার তোমার কিচ্ছু হবে না। ভালো না না মালা, মালা, এটা আমার ব্যর্থতা যে আমি মালাকে বাঁচাতে পারিনি। তুই এভাবে কেন বলছিস? আমরাও তো তোকে কোনো সাহায্য করতে পারিনি। তুমি দেখো, এরপর আমাদের আর কোনো অভাব থাকবে না। তোমরা শুধু রামের খেয়াল রেখো। আমরা আর তোমাকে আটকাবো না ঠাকুরপো। আমার আর তোমার দাদার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তুমি যাও। সেদিন দুপুরেই তোর বাবা শহরের উদ্দেশ্যে রওনা দিল। আমি আর তোর জেঠিমা দুজনে বুক বেঁধে রইলাম যে তোর বাবা শহরে গিয়ে কিছু করেই সংসারে অভাব ঠিক ঘোচাবে। আমি আর তোর জেঠিমা দুজনেই রোজ তোর বাবার আশায় পথ চেয়ে বসে থাকতাম। খুব মন খারাপ করতো। একবার জানতেও পারতাম না যে আমার ভাইটা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। একদিন রাতে আমি, তোর জেঠিমা আর তুই তিনজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ সদর দরজার টোকা পড়ার শব্দ হতেই আমার ঘুম ভেঙে গেল। এত রাতে আবার এলো রে বাবা। দাঁড়াও, আমি আমি দেখছি। না না, থাক থাক, তুমি শো, আমি দেখছি। কে জানে কোনো বিপদ এলো কিনা। শ্যামা, শ্যামা, তুই 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 ফিরে এসেছিস ভাই। ঠাকুরপো, হে ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো, তুমি সত্যি ফিরে এসেছো। প্রণাম বৌঠান, প্রণাম দাদা। আরে ভেতরে আয়, এত বছর পর বাড়ি এলি, একটু বস। না দাদা, আমি ভেতরে যেতে পারবো না। আমার খুব বেশি সময় নেই। আমাকে এখনই আবার ফিরে যেতে হবে। সে কি কথা ঠাকুরপো, এতদিন পর এলে এসেই চলে যাবে? অন্তত একটু বসো, রামকে দেখো। কেন রে, এত বছর পর বাড়ি এলি আর বলছিস এক্ষুনি চলে যাবি? কি হয়েছে তোর? হ্যাঁ দাদা, আমাকে যেতেই হবে। এই নাও। এটা কি রে? এতে মোহর আছে দাদা। আশা করি এতে তোমাদের অনেকটাই সাহায্য হবে। রামের লেখাপড়া, খাওয়া দাওয়া সবকিছুর জন্য এটা যথেষ্ট। এত মোহর তুমি কোথায় পেলে ঠাকুরপো? এ তো অনেক টাকার জিনিস। আমাকে ক্ষমা করো বৌঠান, আমি কোনো অসৎ পথে এই টাকা আনিনি। শহরে গিয়ে বাণিজ্য করে উপার্জন করেছি। এর থেকে বেশি আমি আর কিছুই বলতে পারবো না। তুই ঠিক বলছিস তো ভাই? সত্যি করে বল, তুই কোনো খারাপ পথে যাসনি তো? বিশ্বাস করো দাদা, আমি যা বলছি সত্যি বলছি। রাম কোথায় বৌঠান? ও ভেতরে ঘুমোচ্ছে। আমি ওকে একবার দেখে আসবো। এ তুই কি বলছিস? তোর নিজের ছেলেকে তুই দেখতে যাবি, তার জন্য তুই আমাদের অনুমতি নিচ্ছিস? এবারে আমাকে যেতে হবে দাদা। আমি আবার 1 বছর পর আসবো। তোমরা সবাই ভালো থেকো, রামের খেয়াল রেখো। তুমি সাবধানে থেকো ঠাকুরপো, আর এত তাড়াতাড়ি চলে যেও না। এত এত তাড়াতাড়ি চলে যাবি তুই? হ্যাঁ দাদা, আমাকে এবার চলে যেতেই হবে। আমি যদি এখানে থাকি তাহলে তোমাদের বিপদ বাড়তে পারে। আমি সেটা চাই না।
আমরা অপেক্ষা করব তোর ফিরে আসার। যা ভাই, সাবধানে যাস। এইভাবেই তোর বাবা শহরে চলে যাওয়ার পর তার সাথে আমাদের প্রথম দেখা হয়। এখনো এমন কিছু রয়েছে যা আমার থেকে গোপন করছিস? তুই এমন কোনো অন্যায় করেছিস যার জন্য প্রতিটা মুহূর্ত ভিতরে ভিতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস? তোর মধ্যে যে অপরাধ বোধ কাজ করছে তা তোর দুই চোখে ফুটে উঠছে। সবটা খুলে বল। তুই তুই আমাকে ক্ষমা কর বাবা, তুই আমাকে ক্ষমা কর। আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য। কি করছেন কি আপনি? আপনি উঠুন জ্যাঠামশাই, আপনি গুরুজন হয়ে আমার পা ধরছেন কেন? আমি নিজের হাতে তোর বাপকে বলি দিয়েছি। এই কথা শুনে রামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ দুটো লাল হয়ে গেল। সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ষষ্ঠীচরণের গলা টিপে ধরল। কেন কেন আপনি আমার বাবাকে মেরেছেন? উত্তর দিন। ছি 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 ছি, আপনি যে সম্পর্কে আমার জ্যাঠামশাই, এটা আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। ঘরের ভেতর একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। শুধু ষষ্ঠীচরণের ফোঁপানো কান্না আর রামের রুদ্ধশ্বাস ক্রোধের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। ছেড়ে দে ওকে। তোর মধ্যে যে একটা ভয়ানক অপরাধ বোধ কাজ করছে। কিন্তু আমি তোর বাবাকে ইচ্ছে করে মারতে চাইনি রাম। তোর বাবা আমাকে... এখনো তোমার কিছু বলার বাকি আছে নাকি? আমাকে কেন বাঁচিয়ে রাখলে? হ্যাঁ, আমাকেও তো মেরে ফেলতে পারতে, তাহলে তো একেবারে ল্যাটা চুকে যেত। এত লোভ তোমাদের। ঠিক বলেছিস, লোভ লোভ। তাই তো সেই শাস্তি আজও ভোগ করে চলেছি। আজও তোর বাবার দেওয়া সেই মোহর দিয়ে গ্রামে একটা ছোট্ট মুদিখানার দোকান খুলি। ব্যবসা মোটের ওপর ভালোই চলছিল। তোর লেখাপড়া, সংসারের খরচ সবকিছু ভালোই চলতে লাগলো। এভাবেই আর একটা বছর কেটে গেল। কিন্তু একদিন দেখলাম দোকানের মাল প্রায় শেষ। তাই ঠিক করলাম যে শহরে যাব। শহর থেকে মাল নিয়ে ফেরার সময় ভাবলাম জঙ্গলের পথে গ্রামে গেলে সময় কম লাগবে। ওদিকে আকাশ জুড়ে ঘনিয়ে এসেছিল কালো মেঘ, তার সাথে প্রচন্ড ঝড় উঠলো। আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামলো। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গুহা দেখতে পেয়ে দৌড়ে গুহার ভেতরে ঢুকে পড়লাম। মুখটা তো স্পষ্ট করে বুঝতে পারছি না। প্রথমে অন্ধকারে মুখটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু আগুনের আলোয় যখন মুখটা স্পষ্ট হলো তখন আমার রক্ত হিম হয়ে গেল। যে তান্ত্রিক বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সে আর কেউ নয়, আমার ছোট ভাই শ্যামাচরণ। শ্যামা শ্যামা শ্যামা, না 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 না, থাম। দাদা, তুমি এখানে? ছি ছি ভাই, ছি। তুই এত নিচে নামতে পারলি? সেসব দিয়ে মানুষ খুন করছিস? দাদা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি যা করেছি সব আমাদের পরিবারের জন্য। পরিবারের জন্য? এইভাবে মানুষ মেরে? দাদা, তুমি এখানে? হ্যাঁ, এখানে নইলে তো জানতেই পারতাম না যে তোর এই বাণিজ্যের কথা। ছি ছি ছি, তুই একজন তান্ত্রিক। তুমি আমাকে ভুল বুঝছো দাদা। আমি যা করেছি আমাদের পরিবারের জন্য করেছি। সেদিন প্রথমবার ভিটে থেকে বেরিয়ে জঙ্গলের পথে যাচ্ছিলাম বাণিজ্যের উদ্দেশ্যে। সেখানে ডাকাতের দল আমার মাথায় আঘাত করে আমার সমস্ত জিনিসপত্র কেড়ে নেয়। আমি জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে থাকি। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি ছিলাম অঘরীতান্ত্রিকদের ডেরায়। তারাই সেবা শুশ্রূষা করে আমার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর তাদের কাছেই আমি তন্ত্র সাধনা শিক্ষা গ্রহণ করি। ও আমি এমন এক বিদ্যা অর্জন করি যেখানে 7 জন মানুষের বলি দিয়ে অপদেবীকে তুষ্ট করার মাধ্যমে আমি অগণিত সম্পদ লাভ করতে পারবো। এখনো অবধি আমি 6 জনকে বলি দিয়েছি, আর একজন হলেই আমি অপার সম্পদের মালিক হব। তারপর আমাদের আর কোনো দুঃখ থাকবে না দাদা। দরকার নেই এমন অর্থ, এমন সম্পত্তির। তুই এক্ষুনি এসব ছেড়ে দে। না দাদা, আমি তা পারবো না।
আজকের এই তিথিতে আমি যদি একে বলি না দিই তাহলে এতদিনের তন্ত্র সাধনা বিফলে চলে যাবে। আমি তা কিছুতেই হতে দিতে পারি না। আমরা দুই ভাই যখন বাঘ বিতণ্ডায় ব্যস্ত, তখন যে লোকটিকে বলি দেওয়া হচ্ছিল সেই লোকটি কোনোভাবে নিজেকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে যায়। লোকটিকে কোথাও খুঁজে না পেয়ে শ্যামা প্রচন্ড ভেঙে পড়ে। তোমার জন্য আমার এতদিনের সাধনা বিফলে চলে গেল দাদা। আমি এত তাড়াতাড়ি বলি দেওয়ার জন্য লোক কোথায় পাবো? তুই অর্থের নেশায় উন্মত্ত হয়ে গেছিস শ্যামা। এসব ছেড়ে ফিরে চল আমার সাথে। না দাদা, সেই পথ আর নেই। আমি যদি এই তিথিতে বলি না দিতে পারি, তাহলে ওই লোকটা যখন পালিয়ে গেছে তাহলে তুই আমাকে বলি দে, তারপর তোর বউ ঠান, আর সবশেষে নিজের ছেলেটাকে বলি দিয়ে নিজের মনস্কামনা পূর্ণ কর। তুমি ঠিকই বলেছ। আমি একজন খুনি যে নিজের পরিবারের মাথা থেকে অভাবের বোঝা সরাতে নিজের পরিবারের স্বার্থ সিদ্ধির জন্য অনেক নিরীহ মানুষের বলি দিয়েছি। আমি তোমাকে আগেও বললাম যে আমি এতদিন 6 জন মানুষের বলি দিয়েছি, এটাই শেষ বলি ছিল। এরপর আমি সবকিছু ছেড়ে তোমাদের কাছে ফিরে যেতাম, কিন্তু এই বলি অসম্পূর্ণ হলে ওই অপদেবী আমার সাথে সাথে তোমাদেরকেও মেরে ফেলবে। আমি তা হতে দিতে পারি না। তাহলে উপায়? যেন তেন প্রকারে আমাকে সপ্তম বলি সম্পূর্ণ করতে হবে। শ্যামা, তাহলে তুই আমাকে বলি দে। না 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 দাদা, তা হয় না। আমি তোমাকে বলি দিতে পারবো না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি তোমাকে বলি দিতে পারবো না। তোমার কিছু হলে বৌঠানের কাছে আমি সারা জীবন অপরাধী হিসেবে থেকে যাব। তাই আমি ঠিক করলাম, সপ্তম বলি যখন দিতেই হবে তখন আমি নিজের প্রাণ উৎসর্গ করব। চুপ কর, আমি তোকে কিছুতে এই কাজ করতে দেব না। আমি এত মানুষকে বলি দিয়েছি, এটা সত্যি কথা। তবে এরপর আমার আর বিন্দু মাত্র বাঁচার ইচ্ছে নেই। তুমি আমাকে বলি দাও দাদা। আমাকে বলি দেওয়ার পর তুমি আমার এক ফোঁটা রক্ত আগুনে আহুতি দিও। তাহলে যে অপার সম্পদ পাবে তা দিয়ে নিজেদের বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। চাইলে গ্রামের মানুষদের মধ্যে বিলিয়েও দিতে পারো। শুধু একটাই অনুরোধ দাদা, রাম যেন কোনোদিন এই কথা জানতে না পারে, তাহলেও নিজের বাবাকে খুনি মনে করবে। ভাই। হ্যাঁ দাদা, তোমরা ভালো থেকো আর রামকে ভালো রেখো। আর ও যেন কোনোদিন জানতে না পারে ওর বাবা একজন খুনি। তা না হলে ওর চোখে আমি যে নিচে নেমে যাব। আর সময় নেই দাদা, নাও নাও নাও। চোখে জল আর হাত কাঁপতে কাঁপতে আমি খড়গোটা তুলে নিলাম। আর তারপর আমি নিজের হাতে সেই রাতে আমি অপার সম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু সেই সম্পদের সাথে এলো এক চিরকালের অভিশাপ, যে আমাকে ডাকে, যাকে আমি নিজের হাতে শেষ করেছি। সেই মুন্ডহীন ছায়ামূর্তি আর কেউ নয়, আমার ভাই শ্যামাচরণ। ষষ্ঠীচরণের কথা শেষ হলে ঘরে একটা গভীর নিস্তব্ধতা নেমে এলো। রামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে চুপ করে বসে আছে। তার মনে যেন একসঙ্গে হাজারো প্রশ্ন আর বোঝা চেপে বসেছে। তাহলে বাবা সবটা করেছিলেন আমাদের জন্য? আমাদের অভাব ঘোচাতে 6 জন মানুষের প্রাণ নিয়েছিলেন, আর শেষে নিজের প্রাণও দিয়ে দিলেন। আমি তো ভেবেছিলাম বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি তো আমাদের জন্যই সব শেষ করে দিয়েছেন। আরে ওর একটাই চাওয়া ছিল, তুই যেন কোনোদিন অভাব না বুঝিস। ওর চোখে তুই ছিলি সবচেয়ে বড়। আমি সেই চাওয়াটা পূরণ করতে ওকে হারিয়েছি। জ্যাঠামশাই, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে অনেক কথা বলেছি, আপনার গলা টিপে ধরেছি, আপনাকে খুনি বলেছি। আমার চাই না এই সম্পত্তি, আমার চাই না এই টাকা, যে টাকা আমার বাবার রক্তে ভেজা। হয়তো তার জন্য খানিকটা আমিও দায়ী। তাহলে আপনি বাবাকে দেখতে পান কি করে, ওই মুন্ডহীন ছায়া? যেহেতু তোর বাবাকে বলি দেওয়া হয়েছিল অপদেবীর উদ্দেশ্যে, সেই বলির ফলে তার আত্মা মুক্তি পায়নি। সেই পৃথিবী আর পরলোকের মাঝামাঝি আটকে আছে। প্রতি রাতে সে তোর জ্যাঠাকে ডাকে, কারণ জ্যাঠাই ছিল তার শেষ স্পর্শ। আমাদের কি করতে হবে বাবার আত্মাকে মুক্তি দিতে? প্রথম যে সম্পদ বলির বিনিময়ে এসেছে সেই সম্পদের অধিকাংশই দান করতে হবে। গরিবের মধ্যে, মন্দিরে,
যেখানে কোনো লোভ ছাড়া বিলিয়ে দেওয়া যায়। লোভের শিকড় উপরে ফেলতে হবে। তারপর? তোর জ্যাঠাকে সেই রাতের ঘটনার স্থানে অর্থাৎ ওই জঙ্গলের গুহায় নিয়ে যেতে হবে। সেখানে পূর্ণিমার রাতে একটা বিশেষ হোম করতে হবে। হোমে তোর জ্যাঠার হাত দিয়ে শ্যামাচরণের নামে শ্রাদ্ধ করতে হবে, যেন সে নিজের ভাইয়ের জন্য ক্ষমা চায়। আমি আমি সবটা করব। সবচেয়ে কঠিন তোকে রাম, তোর বাবার আত্মার সামনে দাঁড়াতে হবে। তাকে বলতে হবে যে তুই তাকে ক্ষমা করেছিস, যে তুই তার বলিদানকে সম্মান করিস, কিন্তু আর লোভের পথে চলতে চাস না। যখন তুই সত্যিকারের হৃদয় থেকে বলবি, বাবা আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি মুক্ত হও, তখনই তার আত্মা মুক্তি পাবে। শ্যামা, আমি আমি তোর কাছে ক্ষমা চাইছি। ভাই আমার, আমাকে ক্ষমা কর, ক্ষমা কর আমায়। বাবা, আমি জেনেছি তুমি আমাদের জন্য কি করেছো। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। তোমার বলিদান আমি মাথায় নিলাম। প্রার্থনা করি তোমার আত্মার শান্তি হোক। কিছুক্ষণ স্থির হয়ে রইল সেই ছায়ামূর্তি। তারপর একটা মৃদু হাসি ফুটল, যেন শ্যামাচরণের চোখে সেই পুরনো স্নেহ। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল, আর তারপর সেটা আকাশের দিকে মিলিয়ে গেল। তান্ত্রিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করার পর সমস্ত সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন রাম ও ষষ্ঠীচরণ। তার কাঁধ থেকে এত বছরের একটা ভারী বোঝা নেমে গেল। রামের চোখে ছিল জল, কিন্তু সে জল দুঃখের নয়, সে জল ছিল মুক্তির আনন্দ।